সবার উচিত কুচবিহারে পা রাখার সাথে সাথে প্রভু মদন মোহন ঠাকুরের মন্দিরে গিয়ে পুজো দেওয়া, তার দর্শন করা। দেশের প্রধানমন্ত্রী বিজেপির হয়ে ভোট চাইছে হিন্দু ধর্মকে ঢাল করে, কিন্তু মদন মোহন ঠাকুরের মন্দিরে যাওয়ার একবার ইচ্ছাটুকু তার ছিল না। আজকের যে সভায় আমি স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করেছি, মাঠ তো ছেড়ে দিন, কানায় কানায় পূর্ণ, হেলিপ্যাডের চারিপাশে মানুষ, রাস্তায় যতদূর চোখ যাচ্ছে কালো মাথা, বাঁধন ছাড়া উচ্ছ্বাস উদ্দীপনা জানান দিচ্ছে যে 16টা অঞ্চল নিয়ে আজকের এই সভা, নাটাবাড়ি বিধানসভা থেকে পুনরায় জোড়া ফুল ফোটা শুধু সময়ের অপেক্ষা। আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে যাই যে আপনারা বাড়ির কাজকর্ম, অফিসের কাজকর্ম, নিজের দৈনন্দিন জীবনের কাজকর্ম ছেড়ে এখন বেলা 1টা 10 বাজে, এই গরমের মধ্যেও আমাদের সমর্থন করতে সশরীরে উপস্থিত হয়েছেন। যারা বেলা 1টার সময় সভায় আসে তারা সভা শুনতে বা আমাকে দেখতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে 23 তারিখ লাইনে দাঁড়িয়ে জোড়া ফুলে ভোটটা দেবো এবং চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিষ্ঠিত করব। এখান থেকে গত 5 বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাকে আপনারা পাননি। 2019 থেকে 2024 এই কুচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিল। আমি কুচবিহারের মায়েদের ভাইদের কুর্নি স্যালুট জানাই, তার কারণ যারা আপনাদের ভোটে জিতে আপনাদের সাথে বৈষম্য করে আপনাদের অধিকারের টাকা দিল্লিতে দরবার তদবির করে আটকে রেখেছিল, সেই বিজেপিকে কুচবিহারের মাটিতে কুচবিহারের মানুষ 2024 সালে হারিয়েছে। ডবল ইঞ্জিনের স্বাদ আপনারা অনেক দিন পেয়েছেন। 24 অবধি এখানে বিজেপির সাংসদ ছিল, 24 অবধি বিজেপির বিধায়ক ছিল। সাংসদ সময় কাটাতো দিল্লিতে, আর এখানকার যিনি বিধায়ক তার তো ডাক নাম হচ্ছে সুইচ অফ বিধায়ক। সব সময় মোবাইল ফোন বন্ধ, খালি কনুই মেরে ছবি তোলার ধান্দার কাজ আর সংবাদ মাধ্যমে টিকে থাকা। মানুষ কোনোদিন ফোনে পায়নি, তাই বিজেপি এবার যাকে দাঁড় করিয়েছে গিরিজা শঙ্কর রায়, তিনি প্রথমত নাটাবাড়ির ভূমিপুত্র নয়, এই মাটির সাথে তার কোনো আত্মিক যোগাযোগ নেই, কোনো পূর্ব ইতিহাস নেই এবং এই বিধানসভার মানুষের সাথে কোনো সম্পর্ক নেই। বিদায়ী বিজেপি বিধায়ক মিহির গোস্বামী গত 5 বছর এই নাটাবাড়ির জন্য কোনো কাজ করেনি। ঐতিহাসিক হেরিটেজ রোড বছরের পর বছর বেহাল অবস্থায় পড়ে আছে। পানীয় জল, নিকাশি ব্যবস্থা কিংবা পাড়ার ভেতরের সমস্যা কোনোটাই তিনি সমাধান করতে পারেনি। তাই এবার নাটাবাড়ির তৃণমূলের প্রার্থী শৈলেন্দ্রনাথ বর্মা, এই বিধানসভা কেন্দ্রের ভূমিপুত্র, এখানে জন্ম এবং এই মাটিতেই বেড়ে ওঠা, ফলে এখানকার মানুষের সাথে তার আত্মিক সম্পর্ক। এলাকার 16টা অঞ্চল হাতের তালুর মতো চেনে। তিনি এখানকার মানুষের সমস্যা, আবেগ বোঝেন, যা কোনো বহিরাগত কর্মী বা বহিরাগত প্রার্থীর পক্ষে বোঝা সম্ভব নয়। বর্তমানে 2023 সাল থেকে জেলা পরিষদের মেম্বার, তার তত্ত্বাবধানে 50টির বেশি পাকা রাস্তা, 4টি নদী বাঁধ, 3টি লিভিস ড্রেনেজ ব্যবস্থা এবং শ্মশান ঘাট নির্মাণের কাজ সফলভাবে
ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। আমি এর সাথে সাথে আমাদের সরকার এই নাটাবাড়ির জন্য একদিকে এই বিধানসভার তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের 2টি জিপি বলরামপুর 1 এবং বলরামপুর 2 কালজা নদীর দ্বারা বিচ্ছিন্ন ছিল দীর্ঘদিন ধরে। এখানে প্রায় 100 কোটি টাকা খরচ করে কালজানি সেতু আমাদের সরকারের আমলে মামাটি মানুষের সরকার করেছে। 2012 সালে মমতা বন্দ্যোপাধ্যায় কুচবিহার সফরে এসে এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ করার কথা বলেছিল। 4 বছর পরে 45 কোটি টাকা খরচ করে 2016 সালে হরিণচড়ায় গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে দেউচড়াই ও দেওয়ানহাট বাজার সংস্কারের কাজ হয়েছে। নাটাবাড়িতে গার্লস স্কুল তৈরি হয়েছে। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের পর তুফানগঞ্জ 1 নম্বর ব্লক বলরামপুর 1 নম্বর পঞ্চায়েতে একই সঙ্গে 21টি কাঁচা রাস্তা পাকা করার কাজ শুরু হয়েছিল, যা ইতিমধ্যেই শেষ হয়েছে। এবার আমি আসি এই তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের যে 10টা জিপি রয়েছে আর কুচবিহার 1 নম্বর ব্লকের যে 6টা জিপি নিয়ে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র রয়েছে। সেই নাটাবাড়ি বিধানসভায় তৃণমূল কংগ্রেস কোন কাজ কিভাবে গত 5 বছর করেছে। মায়েরা বিপুল সংখ্যায় উপস্থিত আছেন। আপনাদের অবগতির জন্য আমি জানিয়ে রাখি যে লক্ষ্মীর ভাণ্ডার এখানে এই 16টা জিপি মিলিয়ে 81,000 মহিলা মায়েরা দিদিরা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। এই নাটাবাড়ি বিধানসভায় গত 2 বছর 2024 এবং 2025 সালে 30,000 গরিব মানুষের মাথার উপর 1,20,000 টাকা করে দিয়ে আমাদের মামাটি মানুষের সরকার পাকা বাড়ির ছাদের ব্যবস্থা তাদের মাথার উপর করেছে। প্রায় 30,000 নাটাবাড়ির গরিব মানুষকে গত 2 বছরে বাংলার বাড়ি দিয়েছে।